আমাদের পার্টি লেভেলে বিশেষ করে এই ভাইপারি গান শোনাবে। ভাইপারি গান যে কোনো মানুষকে গভর্নমেন্ট লেভেলে পার্টি লেভেলে জিজ্ঞাসা করছে টিকিট যদি ফজবরকে দেওয়া যায় ভাইপারি করে কেমন ভোট পাবে। ভাইপারি বলতে ঘুমাইছড়া টু নলবাড়ি আমাদের প্রায় 10,000 অধিক ভোট রয়েছে আমাদের রাজা বলছে। প্রায় মানুষে বলে বলছিল এটা মানুষের উপর লেভেলের খবর যে এখানে ফজবর যদি টিকিট পায় 70 থেকে 80% ভোট পাইতে পারে শতকরায়। আর এটা বলার কারণও হলো গতবার আমি বিজেপির ছবিতে দাঁড়াই। বিজেপি ভারতবর্ষের সবচাইতে মুসলিম বিরোধী দল। আমি নিজেও দলকে ঘৃণা করছিলাম, কিন্তু আমার স্কুলে হিন্দু ভাই বলছেন যে তুমি এমনিতে হতে পারবে যদি বিজেপির টিকিট নাও, তাহলে মুসলিম মানুষ তো দেবই আর বিজেপির ব্যাপক হারে হিন্দু ভোট দেবো। কিন্তু দেখা গেল ভোটের ইলেকশনের রেজাল্টে আমি ঠিকই মুসলিম ভোট ভালো খেলে পেয়েছি, কিন্তু আমার হিন্দু ভাই আমাকে ভোট দেয় নাই। এটাই আমার সবচেয়ে বড় ত্রুটি। মেঘালয়ের প্রত্যেকটি পলিটিশিয়ান তারা ভাবছে যে মানুষে বিজেপির দ্বারা 6,844 ভোট পেতে পারে 7,000 ভোট, অর্থাৎ 6,000 ভোট তার প্রায় সাথে আছে। আমরা যদি দলীয় গভর্নমেন্ট দলীয় টিকিট দেই আমাদের সাথে থাকবে এটি মন্ডল এমএলএ, আমাদের এক্স এমএলএ আব্দুল সালে, যিনি এমএলএ সাহেব, তাহলে ওনাকে দিতে যাবে। আর এটাও সত্য, যিনি পাখির পানি টিকিট যার নামে প্রকাশ করা হবে সেই দিনে তার কাছে কমপক্ষে 10,000 ভোট সামিল হয়ে যায় এই সমস্ত। বাকি যদি ওই লিডারের তার কিছু কর্ম থাকে তাহলে ওর ভোটের সংখ্যা 15 থেকে 20,000 হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য আমি টিকিটে প্রকাশ্যী হওয়া আজকে আমি এখানে মিটিং দেখাচ্ছি এবং আমি একটা কথাই অনুরোধ করবো, যদি এই ভাইপারি আমার নিজের সম্মুখী যদি আপনারা আমাকে উৎসাহিত করেন, আপনারা আমাকে আশ্বাস দেন যে তুমি যদি টিকিট পাও তাহলে এই অঞ্চলের সমস্ত ম্যাক্সিমাম ভোট আপনাকে আমরা দিই, তাহলে আমি নিশ্চয় টিকিটের জন্য আপ্রাণ চেষ্টা করবো। আর ইনশাআল্লাহ টিকিট আমার হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। গতিকে আজকের মিটিং এখানে আমি দিছি এবং আপনাদেরকে সবাইকে আমি আহ্বান করছি। ভাই ডিস্ট্রিক্ট কাউন্সিল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নন ট্রাইবাল সম্প্রদায়ের বহু কাজ ওখানে রয়েছে। মেন আমাদের মাটি বাড়ির কাম, আমাদের ব্যবসার কাম আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের সঙ্গে জড়িত। যদি আমরা উপযুক্ত মানুষকে নন ট্রাইবাল রিপ্রেজেন্টেটিভ আমরা ডিস্ট্রিক্ট কাউন্সিলে দিতে না পারি, এমন একটা দিন আসতে পারে আমার বাপের জমি আমার নামে পাত্তা হবে না, আমরা জমি কিনতে পারবো না, আমরা বিপদ করলেও জমি বিক্রি করে খেতে পারবো না। কারণ আপনারা জানেন আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলে ইলেকশন করার জন্য ট্রাইবাল ভাইরা প্রত্যেকবারেই প্রতিবাদ করে, এইবারও জোরদার প্রতিবাদ করেছে। আমাদেরকে বিনা বসে আমাদেরকে দূষিত করে আজ পাহাড়ে আমাদেরকে মাইকাট করে আমাদের পড়ার ঘোরার কেউ নাই। অল্প আগে আমার নুরুল ভাই বলছে কিছুদিন যে পাহাড়ের উপদ্রব, আমার সাধারণ মানুষ গাড়ি লোড করতে যায়, পাহাড়ের বাস কাটতে যায়। ভাই আমার মায়ের মারছে, আমি নিচকে দেখা বুঝি বেলা 2 জন, আমার বেলবাড়ি 3 জন, আসামের 6 জন। নির্দোষ মানুষ কোন দোষ করে নাই, তাদের কাছে কয়েকজন উগ্রবাদী গারো ভাইয়েরা মুসলিম হয় 2-4 জন, ওরা খালি ডাঙানোর জন্য তৈরি হয়েছে, শুধু ভোটের আই কার্ড দেখতে চায়। যদি অরিজিনাল দেখায় কয়েক জেরক্স কপি দে, জেরক্স কপি দিলে কয় মোবাইল দেখালে অরিজিনাল দে, মানে ডাঙানোর একটা বাহানা, আর অস্ত্র ভাবে মারপিট করে। আর ওই মর্মে সেদিন এনজিও পুলিশ এবং পাবলিকের একটা মিটিং হয় রাজাবালাতে। আমি আমার জনসাধারণ হায়া বোধ কথা বলছি যে আমার মানুষ কোন অপরাধ
অপরাধ ছাড়াই যদি ডাল খায়, আমি মনে করি আমাদের মানুষের উপরে অত্যাচার করা হতেছে, প্রশাসনের নেগলিজেন্সি হতেছে। আমি বলছি গারো ভাই যদি কোনো দোষ করে তাকে আপনারা আইনের আওতায় নিয়ে বিচার করেন। কোন মুসলিম ভাই যদি নিয়মনগর দাদেন বা দালতে অন্যায় করে তাদেরকে আইনের আওতায় বিচার করে জেলে বা ফাঁসি দেন। কোন গারো ভাই যদি ফুলবাড়ি রাজাবেলাচি গন্ডগোল করে আমরা চাবো তাকেও আইনের আওতায় বিচার দেওয়া করবো। আইন যেহেতু আমাদের কাছে আছে, প্রশাসন আছে, কিন্তু পাবলিকের হাতে যেন প্রশাসন না যায় আর পাবলিকের যেন বিচার করতে না যায়, তাহলে হয়তো এমনও হতে পারে 87-এর গন্ডগোল, যে গন্ডগোলে আমাদের মুসলিম এবং গারো ভাই দুই ইসলামের অশেষ ক্ষতি হচ্ছে। আমি চাই এরকম যেন না হয়। এনজিওরা আমার প্রতিবাদ করছিল কথা, কিন্তু আল্লাহর রহমে ওই দিনের কথাটার পরে আজ পর্যন্ত আর পাহাড়ে কোনো ভাইকে অত্যাচার করা হতেছে না এবং আশা করি হব না, কারণ প্রশাসন সজাগ হয়েছে। প্রত্যেক রাত্রে প্রত্যেক জায়গায় পেট্রোলিং দেয়, দিনের বেলা পেট্রোলিং দিতেছে। তাই ভাই, যদি আমাদের জায়গায় আমরা সেরকম সজাগ মানুষকে নেতৃত্ব দিতে না পারি, নেতা বানাতে না পারি, তাহলে আমাদের দুর্ভাগা হব। আজকে হয়তো আমার সাথে রাগ করি কেউ ইলেকশনে আসতে চায়, অমুকের সাথে ঘোষা করে ইলেকশন আসতে চায়। ইলেকশনটা এত সহজ জিনিস নয় ভাই। আজকে নলবাড়ি থেকে বৃদ্ধার পর্যন্ত একটা সমষ্টি, প্রত্যেকটা গ্রামে ভোট পাওয়া লাগবো, প্রত্যেকটা মানুষের সঙ্গে পরিচিত থাকা লাগবো। আমি জানি আজকে যদি আপনারা সবাই আমাকে ভোট দিতে চান, 100% মানুষ, কারণ এমডিসি ইলেকশনটা একটা দুটো মুরব্বীর অধীনে হয়। এমএলএ থাকে রুলিং দল, খারা এমএলএ থাকে এগেস্টের দল। যখন দুই দলে যুদ্ধ করে, দুই দল নামে এই সাধারণ ক্যান্ডিডেট ভাই ধুলে হারে যায়।